সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আয়োজন এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি সপ্তাহের 6 দিন শনি থেকে বৃহস্পতি সকাল 9টা 30 এনটিভিতে দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, স্মরণ, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী লিটন করের একক চিত্রকলা প্রদর্শনী সি দ্য ইউনিভার্স দ্য ইনফিনিটি উইদিন হার। সোম থেকে শনি বিকেল 3টা থেকে রাত 9টা এই সময়ে প্রদর্শনী চলবে 26 জুলাই পর্যন্ত। লালমাটির কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে কেহেকাশা সাবা, শর্মিলি রহমান ও আব্দুল্লাহ মোতালেবের দলীয় প্রদর্শনী আমার ইচ্ছা আমি এখানেই থাকি। প্রদর্শনী চলবে 20 জুলাই পর্যন্ত। এবার স্মরণ। আজ 19 জুলাই নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মৃত্যু দিবস। হুমায়ুন আহমেদ ছিলেন ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, কথা সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক হিসেবে গণ্য করা হয়। বাংলা কথা সাহিত্যে হুমায়ুন আহমেদ সংলাপ প্রধান নতুন শৈলীর জনক। অন্যদিকে তিনি আধুনিক বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। হুমায়ুন আহমেদ 2012 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। আমরা মৃত্যু দিবসে হুমায়ুন আহমেদকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। ডেটিং করতে চাচ্ছিস, পকেটে টাকা আছে? ভালো একটা রেস্টুরেন্টে বসবি, গার্লফ্রেন্ডকে নিয়ে ভালো খাবার খাওয়াবি, তাহলে আর ফকিরের বাচ্চা বলে গালি দিবে না। তুমি এইভাবে তাকাও না, আমার লজ্জা লাগে। লজ্জা? তোমার আবার লজ্জা আছে নাকি? মানে তোমার এই লোক দেখে রণবীর সিংও হেসে দেবে। আমার একটা বোন আছে ইসমতারা ইলো, ও আসলে মানসিক। রাত 9টা 30 থাকছে একক নাটক। আচ্ছা, আমাদের জীবনে আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলি কেন বলুন তো? প্রিয় মানুষগুলো যখন আমাদের জীবনে থাকে আর যখন আমরা তাদেরকে হারিয়ে ফেলি, ঠিক তখনই আমরা তাদের মূল্য বুঝতে পারি। আমরা জীবনে এরকম কিছু পরিস্থিতির মুখোমুখি হই যেটা আমরা চাইলেও পরিবর্তন করতে পারি না। ধৈর্য এবং আস্থা দিয়ে সেই সিচুয়েশনটাকে আমাদের জয় করতে হয়। এলে কাছে তুমি, গলে যায় আমি ভীষণ রোদ্দুরে, এলো মেলো কথা লিখে যায় চিঠি। আই লাভ ইউ সো মাচ। আমি আপনার সাথে সারা জীবন থাকতে চাই। উইল ইউ ম্যারি মি? হ্যাঁ, আই মিন আই লাভ ইউ। I was not ready for this actually. রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এ লগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন এনটিভির নিমন্ত্রণে। প্রিয় দর্শক, এনটিভি নিমন্ত্রণে আজকের অতিথি জনপ্রিয় লোকজ শিল্পী কুদ্দুস বয়াতি। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ইনশাল্লাহ, আল্লাহ মাহবুদ ভালো রাখছে। হ্যাঁ, ভালোই আসছি, কিন্তু চেষ্টা রাখি ভালো থাকার জন্য। আচ্ছা, মানে এই যে ভালো থাকার যে চেষ্টা, সেখানে একটা বড় অংশ জুড়ে রয়েছে আপনার গান। কেমন যাচ্ছে মানে গানের সাথে সময়টা? আগের কথা ভাবতে গেলে কিছুই খুঁজে পাই না, আর কই গেল রসে ভরা দিনগুলি আমার। তুমি এটা মনে করতে হবে যে এই দেশে যে লোকজ যে সাইটটা,
এছাড়া কিন্তু আমি অভিনয় করতে আরম্ভ করে এবং হুমায়ুন স্যারে আমারে দিয়া একটা প্রোগ্রাম করাইছিল, একটা না 17টি প্রোগ্রাম করেছিল লেখাপড়ার জন্য। এই দিন নয়, আরও দিন আছে। একদল ফুলাফানি স্কুলে নেওয়া, হেমিলনে বাসি বাজায় আমি স্কুলে নিয়েছিলাম। আজকে এরা ডিজিটাল বানাইছে, হ্যাঁ স্মার্ট বানাইছে, আমি তাতে খুশি যে তোমার স্মার্ট, আমি খুব খুশি আর কি, তো তোমাদের সাথে আমি আসি যে। আচ্ছা, আপনি হুমায়ুন আহমেদ স্যারের কথা বলছিলেন, এই যে কথা সাহিত্যিক এবং নন্দিত নির্মাতা হুমায়ুন আহমেদ, আজকে তার মৃত্যুবার্ষিকী এবং এরকম একটি দিনে আমরা আপনাকে পেয়েছি, সত্যি আমাদের ভীষণ ভালো লাগা কাজ করছে। হুমায়ুন আহমেদ স্যারের সাথে আপনার বেশ কিছু কাজ হয়েছে। প্রথম দেখার যেই সময়টা ছিল ওনাকে কাছ থেকে দেখা বা ওনার সাথে কাজ করা, সে 1992 সালে, এই দিন নয় আরও দিন আছে, কেমন ছিল সেই সময়টা বা ওনার সাথে পরিচয়টা বা আলাপটা কিভাবে হচ্ছিল আপনার? ওনার সাথে দেখা আমার 1989। আচ্ছা, হ্যাঁ সে সময় কিন্তু আমি ওনাকে নিয়ে, উনি আমাকে বলল যে কুদ্দুস আমি একটা কাদক নাটক করবো, কাদক নাটক, এই নাটকে তুমি অভিনয় করবে। আমি গান লিখাতেছি, এই গানটা মিস্ত্রি যেমন মিন্টু এটা সুর করবে, শুরু করলে পরে তুমি গায়ে দেওয়া। আমি বলে স্যার আমি জীবনে ফিস লাগাইয়া স্কুল করার সামনে পড়ছে না, তুমি আপনি লেখা গীতা বুঝবাম, আর আমি এই গানটা আমি কীভাবে গাই, আমার সুরটা এ বেড়া সুর করে দেবো, আমি গাইয়াম, এটা আমি পারতাম না। আচ্ছা, কথা হলো দিত আমাকে আপনি কাহিনীটা বলবেন, বললে পরে আমি চেষ্টা করব যে নিজের মতন, আমি তো নিজের মতো গান গাই। উনি বলা হচ্ছে তবে এটা এই 3 তলায় সভাকক্ষে বাংলাদেশ টেলিভিশনে। আচ্ছা, শুনতে খালি বিটিভি ছিল, বাদে এখানে মুজাম্মল স্যার ছিল, বড় বড় অভিনেতারা ছিল। বললো যে এই একজন ব্যক্তি তার সন্তানকে লেখাপড়া করাইতে পারতেছে না টাকার জন্যে, কিন্তু একটা আস্থা গরু খাইতে পারে সে 500 টাকা পাবে, এই জন্যে তুমি তারা উৎসাহ দিবে গরুটা খাইতে পারে এবং সন্তান স্কুলে যাইতে পারে, টেহাড়ি পায়। আচ্ছা, আমি যখন আমার তো আর আমি লেখাপড়া না বুঝিও না, বানায় যাই আইসে আমি তাই গাইছি। আচ্ছা, হ্যাঁ গাইলে পরে সবাই ক্ল্যাপ দিল যে হ্যাঁ খুব ভালো হয়েছে। হ্যাঁ পরে কতক্ষণ পরে আবার রাসেল মেসেজ শেষ হইল, ভাই কত কুদ্দুস আবার তুমি এটা আর একটু গাও। আমি বলে স্যার গাইতাম পারাম, কিন্তু আগের মতো হইতে পারে, না হতে পারে, না হইতে পারে, কারণ আমার তো আইব এটা আমি জানি না। স্যার এগুলো দিই গাইলাম, অনেক সাহস হয়েছে না, আমার তো অন্তরটা সাহস হয়েছে, কারণ জীবনে প্রথম আমি টেলিভিশনে গান গাইলাম, নাটকে। কেমন জিনিস না, আমি কি দুনিয়ার মধ্যে আসিনি, তা কয় না শাসি গো শাসি, শাসি গো শাসি, আমি মানকের মধ্যে আসি। হ্যাঁ স্যারে বলো ওকে, আমার 3-4 জন লোক লিয়া আবার আরম্ভ করলাম। হেটার থেকে এটা একটু আর ভালো হয়েছে, কয়েক পদ্ধতি তো হেটার থেকে ভালো হয়েছে তো স্যার, এরমই হইব আমি জানি না কি হইব। এবার রাত্রে শুটিং বিটিভির ভিতরেই শুটিং করছে, গড়দর বানায় নিছে, এই রাস্তা গরু কাইব। হ্যাঁ কথা নাটক তো নাটক, হে গরুরা দেয় রে না, তো মাংস ফাঁক হইতেছে, সে খাইতেছে, কারণ আমাদের গ্রামে আছে মেলার রসি রসে খাইতে পারতেছে না। আচ্ছা, এরপরে যখন আমি এই গানটা গাইলাম, গাওয়ার পরে উনি মাংস গায়ে শেষ করলো। একটু শুনবো আমরা দুটো লাইন। খাদক লৌরে আল্লাহর নাম, খাদক লৌরে আল্লাহর নাম, এই যে ভরদমে রে লইও আল্লাহ নবীর নাম। এই যে শোনো শোনো খাদক, শোনো শোনো প্রাণের খাদক, বলি যে তোমারে আজকের মাংস খাইলে তোমার সন্তান স্কুলে পড়তে পারবে, 500 টাকা পুরস্কারই পাইবা গো, আসো রে। এরকম আমি তো আমার মনে নাই, কারণ আমি তো কারইলে গান হয় আর কি, কোন এবে আমি চলছি। এই গান গাইলাম, মাংস খাইলো, এই যে তার সাথে আমার পরিচয় হইলো। হ্যাঁ এরপরে 92-এর প্রথম দিক দিয়ে এই দিন না, এটা লেখাপড়া তো আরম্ভ হয়েছে কোনো থেকে, ওই যে খাদক নাটক থেকে আরম্ভ হয়েছে লেখাপড়াটা। আচ্ছা, মানে আপনার
আমারও স্যারেরও তো ও হুম স্যার তো এরকম বিজ্ঞাপন আর করেন, নাটকও করেন, এই যে উনি পরে আমার দেয়া বললো যে সব কিছু ঠিক আছে, কদ্দুস ভালো হয়েছে, খুব ভালো অর্থ 92 প্রথম দিক দিয়া বলতেছে স্যারে একজন লোক পাঠাইছে, ওটাই বললো যে কদ্দুস নিয়ে আসো। আমি গেলাম, বাড়ির থেকে আওয়া তো কিছু নাই তো সময়, এই ঢাকা শহরও কিছু নাই, হ্যাঁ মানে এই কত বড় বড় বিল্ডিং নাই, টেল্ডিং নাই, এবং যেটা হইলো রেখে থাকো অ্যানালগ যেটা কয় আর কি। স্যার আমারে বললো যে তুমি, আমি একটা গান লিখছি সরকারি প্রোগ্রাম এরিয়া এবং ইনোসেপ, আচ্ছা বিদেশি সংস্থা ইনোসেপ এটা করতেছে, এই দিন নয় আরো দিন আছে, এই দিনের নিবা তোমরা সেই দিনের কাছে, 6 বছর বয়স হয়েছে আর স্যার আর নাই, স্কুলেতে যাইতে হইব মনে রাখা চাই, কুকা কুকি আন্ডা বাচ্চা শুনো দিয়া মন, তোমরা সবাই পড়তে যাইবা হইছে নির্ধারণ, কুকা কুকি আন্ডা বাচ্চা মানে বাংলাদেশে আইন জারি হয়ে গেছে ভাই, স্কুলে না যাইলে বা আর স্যার আর নাই, এই যে 4টে লাইন ও নিয়ে করলে পরে আমার সুর করা, আবার এটার মধ্যে এই মিন্টুরে আনছে, মুক্তিদেব মিন্টুরে শুরু করবো, মানে হ্যাঁ শুনতাম বুঝতামই না, না আমি বললাম যে আমি মিন্টু সুর আমি বুঝতাম না, নিজের মতন করে আমি গাইতে আমি চাই। নিজের মতন আমি সুর করলাম, আচ্ছা করে আমি এটা গাইলাম। এটা শুরু করতে কতক্ষণ লেগেছিল? আর আমাকে তো কতক্ষণ লাগবো, এই একদিন আমি রাতভর আমি ট্রেনিং দিছি, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনের নিবা তোমরা সেই দিনের কাছে। আচ্ছা এই গানটা যখন বিটিভিতে প্রচারিত হচ্ছিল তখন তো দেশব্যাপী আপনার যে পরিচিতি, মানে আপনার যে ফেস ভ্যালু সেটা অনেকটা বেড়ে গেছিল, বিভিন্ন জায়গায় যখন যাচ্ছিলেন তখন সবাই একটু অটোগ্রাফ চাচ্ছিল, তখন তার ফটোগ্রাফের সময় না, মানে ওই ব্যাপারটা জীবনে তো একটা বদল এসেছিল, সেটা আসলে কিভাবে ওই সময় মানে দেখছিলেন? কত হইলো আমার মার্চ 6 মাস পর্যন্ত প্রোগ্রামটা করার পরে বিজেপিতে 4-5 বার এটা দেখায়, দেখানোর পরে আমার প্রোগ্রাম আর নাই। আচ্ছা ফুল্লি গ্রামের কিন্তু মানুষ প্রোগ্রামে আয় না, আমার নেয়ও না, সবাই মনে করতেছে যে এখন তার কুদ্দুস যেন নাই। আচ্ছা এই তো টেলিভিশনে ঢুকে আসছে, বাইরে হয় না, 4-5 বার দেখায়, দেখানি পরে হ্যাঁ হেন তখন লাগে ভিতরে ঢুকে রয়েছে না, এই জন্য তার কাছে গিয়া লাভ নেই। আচ্ছা মাস 6 মাস পরে তখন আমি ভাত পাই না, খুব কষ্ট করতেছি, প্রোগ্রাম আয় না কারে। আগে যে ডাক্তারে কইছেন ফুল্লি গ্রামে একটা কথা আছে, ডাক্তারে বলছিল বাবা তোমার বাপের শোল কিরম, তখন ছেলে বললো খুব ভালো। আগে তো ডাক্তার আসছিল ওইজন সালা বেসায় ওষুধ ব্যস্ত, MBBS আসেন না, সালা বেসায় বাজারে বইতো, বইয়ের ট্যাবলেট দিত, তখন বললো যে আগে তো বাজার লড়ে চড়ে পায়খানা প্রস্রাব করতে হারছে, আপনার ওষুধ খাওয়ানোর পরে এখন গরুই পায়খানা করে, এটা কোনটা বলে ভালো হয়েছে না, তো এরকম আমার অবস্থা রয়েছে। আমি স্যারে না আইসি, হ্যাঁ 11 ওনার বাসা, করলাম যে স্যার কুদ্দুস আইছ কেমন আছো, যে আছি তো আছি আরে, ওনা আনা কাউনে মরতাছে আরে, আগে তো গান টান গাইতেছে না, গান মানুষ নেই না, কে রে মানুষ কয়, আমি বলে টিভিতে ঢুকে উঠে গিয়া, ঢুকে হলে পরে আমি আর বাইরেই না, আচ্ছা তার বললে গেলে দিব এটা বাইরে না 5 বছর বাইরে দেখায়, ও এটা লাগে না আসলো, আসছে কইলো যাই টিভিতে দেখানোর জন্য কাজই কমে গেল। এরপরে মানে 5,000 টাকা দিল যে যাও, তুমি লেখাপড়া করছো না কিন্তু আমি তোমাকে লেখাপড়া করাইছি এই দেশটার মধ্যে, হেমিরলে বাসি পাতা একদল ফুলা আমি স্কুলে নেওয়াইছি তোমারে দিয়া, হ্যাঁ তুমি লেখাপড়া না কিন্তু তুমি শিক্ষা গুরু, কেউ মানে তুমি শিক্ষা গুরু, আচ্ছা হবে ইনশাল্লাহ, করতে হবে হয় না, দায় বললাম ঢাকা শহরে, আচ্ছা ঢাকা শহরে আইলে পরে গণস্বাস্থ্য ডক্টর জাফরুল্লাহ এই যে গ্রিন স্কোয়ার গ্রিন রোডে, উনি ওনার সাথে দেখা হয়েছিল মুক্তিযোদ্ধার সময়,
তো উনি বললো যে কুদ্দুস বহুদিন পরে দেখছি তুমি আমার থাকতে পারো, আমার থাকতে পারো, যতদিন ইচ্ছা তুমি তাহো, তোমার পয়সা টসা লাগতো না। বা দিয়ে গণস্বাস্থ্য আমি রইলাম। তারপরে অন্য নাট্য ব্যক্তিরা যায়, আচ্ছা, যাওয়ার পরে ট্রেডিং হয়। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আলদিন আমার দেয়া অষ্টক দিছে 1.5 মাস পর্যন্ত সিআই স্যারারে। এরপরে এই আর ঢাকা শহরে তো আর্তনার থেকে আরম্ভ করে যত থিয়েটার আছে, ঢাকার থিয়েটার থেকে আরম্ভ করে সব, মামুন আব্দুল্লাহ মামুন থেকে আরম্ভ করে, হুমায়ুন হুরের থেকে আরম্ভ করে ওরা। আমি যখন অভিনয় করতাম সেই সময় জনপ্রিয় যত থিয়েটারের মানুষজন ছিলেন, মিডিয়ার মানুষজন ছিলেন, সকলের সাথে আপনার উঠা বসা না, আমার তো এই ভঙ্গির তো আর দিতে পারে না। এখন এই যে নতুন প্রজন্মের মানুষদের সাথে আপনি চলছেন এবং আপনি ফেসবুকে ভীষণ রকম অ্যাক্টিভ, বা সোশ্যাল মিডিয়াতে আমরা যদি বলি আপনি ভীষণ রকম অ্যাক্টিভ, আপনি মানে এটা আসলে কিভাবে সামলান? আমি সামলাটামলে বুঝি না, আমি বুঝি যে তোমরা যারা আছো ডিজিটাল স্মার্ট, ওরা আমার গান শুনে চলে গেছো। 45-এর ভিতরে যারা আছে বাংলাদেশে, 45-এর ভিতরে এরা সবাই আমার গান শুনে চলে গেছে। আসলেই তাই। তাহলে আমার কত হইলো যে 45-এর ভিতরে যারা তাই গান শুনে চলে গেছে, তাহলে এরা আমার শিষ্য। হ্যাঁ, এরা আমার শিষ্য। প্রতিটি মানুষের কাছে আপনি এখনো সমানভাবেই জনপ্রিয় এবং সেই ভালোবাসার জায়গাটা জুড়ে সব সময় থাকুন, সেটাই আমরা চাই। একদম শেষ পর্যায়ে চলে আসাচ্ছি, আসলে আপনার সাথে গল্প অনেক বাকি থেকে গেল। নিশ্চয়ই আমরা অন্য কোনো আয়োজনে আরো অনেক গল্প করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ তোমাকে নুসহাত। আমি চাই তোমরা এগিয়ে চলো, আমি তোমাদের পাশে আছি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvpd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।